বাংলা। আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। বৈশাখ মাসের শুরু থেকেই প্রখর দাবদাহ চলছে বর্ধমান সহ গোটা দক্ষিণবঙ্গে। বৈশাখ মাসের শুরু থেকে প্রচন্ড তাপপ্রবাহে অতিষ্ঠ বর্ধমান সহ গোটা দক্ষিণবঙ্গ। প্রতিদিনই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। সকাল 9টা বাজতে না বাজতেই এবং তাপপ্রবাহের কারণে বিশেষ প্রয়োজন না থাকলে কেউ বেরোচ্ছেন না, এবং যারা বেরোচ্ছেন তারা মাথা, মুখ এবং শরীর ভালো মতন ঢেকে সানগ্লাস এবং ছাতা নিয়ে বেরোচ্ছেন। যারা এই গরমে বেরোচ্ছেন রাস্তায়, তারা গরমের জন্য ঠান্ডা পানীয়র দোকানে বেশি ভিড় করছেন। বিশেষ করে কষ্ট বেশি হচ্ছে ট্রাফিক পুলিশের। ট্রাফিক পুলিশ এই অতিরিক্ত তাপপ্রবাহের মধ্যেও রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন অবিরত। গত এক সপ্তাহ ধরে বর্ধমান শহরের তাপমাত্রা দিনকে দিন বেড়েই চলেছে। গত 3 দিন ধরে 42, 43 এবং 45 ডিগ্রি এবং আজকে 44 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 7 দিন এই পরিস্থিতি থাকবে, তারপর এই পরিস্থিতি পরিবর্তন হতে পারে। আমরা শুনে নেব এই গরমের মধ্যে ঠান্ডা পানীয় খেতে আসা এবং রাস্তায় বেরোনো সাধারণ মানুষের কিছু কথা। আমার বলার আছে, এত গরম কি বলবো। কি চাইছেন? চাইছি তো গরমটা কম, বৃষ্টি চাইছি। কোথায় যাচ্ছেন? রসুলপুর। গরমে এখন করছেন, এরকম গরম দেখেছেন কি? না না, আমি 75 বছর এরকম গরম দেখিনি। এই যে গরমটা পড়েছে, কতটা কষ্টকর? বেশ কষ্টকর হচ্ছে, খুবই। আগামী 7 দিন। হ্যাঁ, সে তো বটে। আমরা তো বেরোতে পারছি না ভয়েতে। খুব দরকার পড়ছে তো আজ বর্ধমান এলাম। আমার বাড়ি গলসিতে। গলসিতে বাড়ি? হ্যাঁ, গোল থানায়, বেলগ্রামে। ওখান থেকে এত দূরে এসছেন? হ্যাঁ, প্রচণ্ড গরমে কাজ ছিল, না হলে হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে আসো আসো করে। দৈনিকই তো গরম পড়ছে। কষ্ট বলতে তো মানে এটা তো আমাদের একদিনের নয়। আজকে আমি 52 বছর 53 বছর এখানে ব্যবসা করছি। এত গরম পড়েছে এই 52-53 বছরে? হ্যাঁ, 52-53 বছরে এবছরে একদম মানে মারাত্মক গরম। হ্যাঁ, মানে 2বার 3বার স্নানও করতে হচ্ছে। হ্যাঁ, মানে এরকম গরম দেখা যায় না। আমরা তো চাইছি রোদটা কমে যাক, একটু বৃষ্টি হোক। হ্যাঁ, বৃষ্টি না হলে তো মানে এই গরমটা যাবে না। এবং বর্ধমানের শহরের বিখ্যাত রামপ্রসাদের লস্যি দোকানের কর্ণধার কি জানালেন আমরা শুনে নেব। গরম খুবই, সত্যি আপনি এটা বললেন, মানে অনেকদিন পরে গরমটা পড়েছে এবং গরম মানে খুবই গরম, যেটা মানে সহ্য করার মতো নয়। তাহলে কিন্তু আমরা রয়েছি, যত গরম পড়ুক আমরা গরমে রয়েছি, এবং যত ঠান্ডা পড়ুক ঠান্ডাতেও আমরা রয়েছি। যতই গরম পড়ুক আমরা এই লস্যি কিন্তু মানুষকে খাইয়ে আমরা বাঁচিয়ে রাখবো। আর দামটা আমরা এমন রেখেছি যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। 10 টাকা করে আমরা লস্যির দামটা রেখেছি, মানে সাধারণ মানুষের জন্য মেনুতে রাখা হবে। এতে গরমটা এখন সত্যি একটু সাবধানে থাকা উচিত, যতটা পাওয়া যায় একটু সাবধানে থাকা, এবং একটু লিকুইড বেশি খাওয়ার দরকার আছে। বাইরে খাবারটা যত রিচ খাবারটা এখন না খাওয়াটাই মনে ভালো। হ্যাঁ, সেই হিসেবে সাবধানে থাকতে পারে আমার মনে হয় মানুষের শরীর ঠিক থাকে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।